একেবারে হাই অ্যালার্ট রয়েছে পুলিশ। 6 জন অ্যাডিশনাল সিপি কে কলকাতায় দায়িত্ব দেওয়া হয়েছে। 5 জায়গায় থাকবেন, গুরুত্বপূর্ণ 5 জায়গায় থাকবেন জয়েন্ট সিপি। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আগামীকাল রামনবমীর একাধিক শোভাযাত্রা বেরোবে, আর তার আগে কি ব্যবস্থা পুলিশের? একেবারে দেখো, তুমি জানো যে কড়া পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়। কলকাতা শহরে 59টা মিছিল হওয়ার কথা রয়েছে, তার মধ্যে 5টা বড় মিছিল রয়েছে। এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো বড় ঘটনা না ঘটে তার জন্য লালবাজারের তরফ থেকে সমস্ত সিনিয়র অফিসার তারা রাস্তায় থাকবেন। অন্তত 6 জন অ্যাডিশনাল সিপি পদমর্যাদার অফিসার তাদেরকে মোতায়েন করা হয়েছে। 5 জন জয়েন্ট সিপি অফিসার র্যাঙ্কের অফিসার তারাও থাকবেন, তাদের সঙ্গে কমব্যাট ফোর্স র্যাব থাকবে এবং তার সঙ্গে সঙ্গে 4টে ডিভিশন, এরকম ডিভিশনে অতিরিক্ত ডিসিদের পাঠানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন যে পিসিআর ভ্যান 62টা মোতায়েন করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এইচআরএফ থাকছে। এবং কিছুক্ষণের মধ্যে লালবাজারে কলকাতা পুলিশের কমিশনার তিনি আরো একবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ডিসি বা আইপিএস অফিসারদের নিয়ে বৈঠক করবেন। পিয়ালি, ধন্যবাদ। আর একই রকমের পুলিশের তৎপরতা জেলায় জেলায়, শুধুমাত্র শহর কলকাতায় নয়। উত্তাপ বাড়ছে রামনবমীকে কেন্দ্র করে। শান্তিতে রামনবমী কি কাটবে প্রশ্ন, আর যাতে শান্তিতে কাটে সেদিকে সব রকমের ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ডায়মন্ড হারবারের ছবিটা জানবো, নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। নকিবউদ্দিন, ডায়মন্ড হারবারে কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ? দেখো শুভদীপ, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা এবং ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় যে রামনবমী হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি মিঠুন কুমার দে। কোনো ডিজে বক্স চলবে না, কোনো অস্ত্র নিয়ে চলবে না। উৎসব কমিটিদেরকে নিয়ে বৈঠক করেছে এবং সেই মতো নির্দেশিকা দিয়েছে। পাশাপাশি একাধিক পুলিশ তো থাকছেই, তার সঙ্গে তাকে ক্যামেরা থাকছে এবং ড্রোন ক্যামেরা থাকছে নিয়ন্ত্রণ করার জন্য। বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে মোতায়েন করা থাকবে পুলিশ প্রশাসন, 8টি গাড়ি সহ প্রত্যেকটি জায়গায় এভাবে পুলিশ মোতায়েন থাকবে যাতে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিশেষ করে কড়া ব্যবস্থা নিচ্ছে ডিজে বক্স এবং অস্ত্র, যাতে কোনোভাবে এই রামনবমী মিছিলে কোনো অস্ত্র না থাকে এবং ডিজে বক্স না বাজানো যায়, সেটা কিন্তু নির্দেশিকা দিয়েছেন ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি মিঠুন কুমার দে। প্রত্যেকটি রামনবমী কমিটি যারা উৎসব কমিটি আছে তাদেরকে এমনটাই জানিয়ে দিয়েছে। অর্থাৎ কোনো রকমের ডিজে বক্স বাজানো যাবে না শোভাযাত্রায়। রামনবমী যে শোভাযাত্রায় বেরোক না কেন সেখানে থাকবে না ডিজে বক্স। অস্ত্রতেও নিষেধাজ্ঞা রয়েছে পুলিশের। ডায়মন্ড হারবারে একেবারে তৎপর পুলিশ যাতে কোনোভাবেই কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। রাজনীতিতে রাম নাম, আর এখানেই তুঙ্গে বাকযুদ্ধ। রামনবমীর মিছিল আটকানোর চেষ্টা করবেন না, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবেন। রামনবমী হবেই, হাজার চেষ্টা করলেও কিছু করতে পারবেন না। রামনবমী নিয়ে কার্যত হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আগামীকাল রামনবমী, লক্ষ লক্ষ হিন্দু পশ্চিমবঙ্গের রাস্তায় নামবে। আমিও থাকবো, আপনারাও থাকুন। শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন। প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন, কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না। রামনবমী ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে পালিত হবে, হাজার হাজার বছর ধরে হয়ে আসছে, আগামী দিনেও হবে। আপনারা যতই চেষ্টা করুন আটকাতে পারবেন। রামনবমীকে বাধা দেওয়ার চেষ্টা কোনো রকম ভাবেই করবেন না, প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। এদিকে কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশও রীতিমতো তৎপর যাতে আগামীকাল এই রামনবমীকে কেন্দ্র করে কোথাও কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।